আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জিবয়েস 24 এর বিশেষ আয়োজন রামাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোজা অবস্থায় কোন কোন কারণে রোজা মাকরুহ হয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, মুহাদ্দিস, কুগারকুল ইসলামিয়া মহিলা টাইটেল মাদ্রাসা, ইমাম ও খতিব, কুগারকুল কেন্দ্রীয় জামে মসজিদ। হযরতের কাছে জানতে চাইব রোজা অবস্থায় কোন কোন কারণে রোজা মাকরুহ হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাকে প্রশ্ন করেছেন কোন কোন অবস্থায় রোজা মাকরুহ হয়। তো মাকরুহ শব্দটা কি সেটা আগে আমরা একটু বোঝার প্রয়োজন। মাকরুহ শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয়। রোজার মধ্যে যে সমস্ত কারণে রোজা মাকরুহ হয়, এই মাকরুহ কাজগুলা হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না, রোজা ঠিকই থাকে, কিন্তু রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। তো যে সমস্ত কারণে রোজা মাকরুহ হয় তার বিভিন্ন কারণ রয়েছে। আমি সামান্য কিছু কারণের কথা উল্লেখ করব। 1 নম্বর কারণ হলো রোজা অবস্থায় গড়গড়া কুলি করা। ফিকহের কিতাবের ভিতরে মাকরুহ বলেছেন, রোজা অবস্থায় গড়গড়া কুলি করাকে মাকরুহ বলেছেন, কারণ এর দ্বারা গলার মধ্যে পানি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর হলো রোজা অবস্থায় নাকের নরম অংশের মধ্যে পানি পৌঁছানোকে মাকরুহ বলা হয়েছে, কারণ এর দ্বারাও গলার ভিতরে পানি পৌঁছার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর হলো রোজা অবস্থায় এমন কোনো কাজ করা মাকরুহ যেই কাজ করলে পরে রোজাদার দুর্বল হয়ে যায়, যেমন রোজা অবস্থায় সিঙ্গা ব্যবহার করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফতার আল হাজিম ওয়াল মাহজুম। রাসূল বলেন, যে সিঙ্গা লাগালো, যার সিঙ্গা লাগালো, উভয়ই রোজা ভাঙ্গার উপক্রম হয়ে পড়ে। এই মাসআলা, এই হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম মাসআলা উদ্ভাবন করেছেন যে রোজা অবস্থায় সিঙ্গা লাগানোটা হচ্ছে মাকরুহ, কারণ এর দ্বারা রোজাদার দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সিঙ্গার বর্তমান উন্নত প্রযুক্তি হচ্ছে যেটাকে হিজামা বলা হয়ে থাকে। হিজামা সেন্টার যেগুলো রয়েছে সেখানের মধ্যে যাইয়া রোজা অবস্থায় এই হিজামা ব্যবহার না করাটা ভালো, কারণ এর দ্বারা শরীর দুর্বল হয়ে যায়, ফলে একসময় বান্দা লোকটি রোজা রাখতে পারে না। রোজা মাকরুহ হওয়ার আরো কিছু কারণ হলো হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম বের করেছেন রোজা মাকরুহ হওয়ার কারণ, যে রোজা অবস্থায় যদি কেউ গীবত করে থাকে, রোজা অবস্থায় যদি কেউ মিথ্যা কথা বলে থাকে, রোজা অবস্থায় যদি কেউ গালিগালাজ করে থাকে, রোজা অবস্থায় যদি কেউ টিভি সিনেমা দেখে থাকে, রোজা অবস্থায় যদি কেউ গান বাদ্য করে থাকে, এবং রোজা অবস্থায় কোনো বড় ধরনের গুনার মধ্যে যদি লিপ্ত হয়, তাহলে এই সমস্ত কারণে রোজা মাকরুহ হয়ে যায়। আমি আগে বলেছি রোজা মাকরুহ হওয়ার অর্থ এই নয় যে রোজা ভেঙে যাবে, এটা উদ্দেশ্য নয়, বরং রোজা মাকরুহ হওয়ার অর্থ হলো রোজার ক্ষতি সাধন হয়ে যায়, অর্থাৎ রোজার সওয়াব কমে যায়, রোজার ফলাফল, রোজার সওয়াব, রোজার প্রতিদানটা কমে যায়। রোজা মাকরুহ হওয়ার আরেকটা কারণ, আরেকটি সুরত হলো যদি আমরা রমজানে ব্রাশ ব্যবহার করে থাকি রোজা অবস্থায়, মিসওয়াক ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রাশ ব্যবহার করব, তবে টুথপেস্ট ছাড়া ব্রাশ ব্যবহার করব। টুথপেস্ট সহকারে যদি আমরা ব্রাশ ব্যবহার করি তাহলে এর দ্বারা আমার রোজা মাকরুহ হবে। রোজা অবস্থায় এবং এভাবে সালি জাতীয় কোনো জিনিস, দাঁত মাজনের ক্ষেত্রে সালি জাতীয় জিনিসও ব্যবহার করা যাবে না, এর দ্বারা রোজা মাকরুহ হবে। রোজা মাকরুহ হওয়ার আরেকটা সুরত হলো যে কোনো কারণে বিনা উজরে খাবারের স্বাদ গ্রহণ করা যাবে না, তবে মহিলার জন্য, তার শিশু সন্তানের জন্য, অথবা মহিলার যদি স্বামী এমন হয়ে থাকে যে খাবারের মধ্যে সামান্য বেশ কম হলে স্বামী রাগারাগি করবে, তাহলে এই অবস্থায় মহিলার জন্য তার রোজার অবস্থায় খানির স্বাদ আস্বাদনের জন্য সামান্য জিহ্বার মধ্যে ব্যবহার করতে পারে, খানির স্বাদ গ্রহণ করতে পারে, তবে সেটা গিলতে পারবে না। এছাড়া বিনা উজরে খানির স্বাদ গ্রহণ করা, জিহ্বার মধ্যে কোনো খাবার নিয়ে খাবারের স্বাদ গ্রহণ করলে এটা মাকরুহ হয়ে যাবে। এছাড়াও রমজানে আমরা অনেক সময় দেখি বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এক্ষেত্রে একটি জিনিস আমাদের বোঝার বিষয়, শরীয়তের যে সমস্ত বিষয়গুলাকে অবৈধ ঘোষণা করেছে, যে সমস্ত খেলাগুলা, বিশেষ করে দাওয়া দাবি নিয়ে যে সকল খেলাধুলা হয়ে থাকে বা জুয়া সম্পৃক্ত যে সকল খেলাধুলা, এগুলো তো শরীয়তে অবৈধ, কিন্তু এই অবৈধ খেলাগুলার মধ্যে শরীক হলে সে অবৈধ কাজের কারণে সে গুনাহগার হবে, কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না, তবে রোজার সওয়াব তার নষ্ট হয়ে যাবে, রোজা ভঙ্গ হবে না। যেমন মনে করেন অনেক সময় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি দাওয়া দাবির মাধ্যমে খেলার আয়োজন করা হয়। এই সমস্ত খেলাধুলার মধ্যে শরীক হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হবে না, কিন্তু রোজার ক্ষতি হবে, কারণ এর দ্বারা শরীর দুর্বল হবে, সে রোজা রাখতে পারবে, সে সঠিকভাবে রোজা রাখতে পারবে না, অনেক সময় রোজা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে পড়বে, শরীর দুর্বল হয়ে যাবে। তথাপি এই সমস্ত খেলাগুলার যদি অবৈধতা থেকে থাকে শরীয়তের পক্ষ থেকে, যে সমস্ত খেলাগুলার অবৈধতা রয়েছে, সে কারণে তো তার অন্য গুনাহ হবে, সেটা অন্য বিষয়, কিন্তু রোজা ভঙ্গ হবে না।
প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আমরা হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। পরবর্তীতে আরো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।